বৃষ্টিতে ভিজতে হওয়ায় চড়িলাম রংমালা স্কুলের ছাত্রছাত্রীদের। দীর্ঘদিন যাবৎ বিদ্যালয়ে টিনের চাল ফুটো হয়ে আছে। সারাইয়ের অভাবে বৃষ্টি এলে জলে ভেসে যাচ্ছে ক্লাসরুম। পঠন পাঠনের তীব্র সমস্যা পোহাতে হচ্ছে কোমলতি জনজাতি শিশুদের। নজর নেই এলাকার বিধায়কদের। ঘটনা চড়িলাম বিধানসভার জনজাতি অধ্যুষিত রংমালা আর এস কলোনি জেবি স্কুলে। পানীয় জল, রাস্তাঘাট, শিক্ষা, স্বাস্থ্য থেকে শুরু করে প্রায় সব বিষয়ই চরম দুর্ভোগের শিকার জনজাতি সংরক্ষিত চড়িলাম বিধানসভার বিভিন্ন এলাকার জনগণ। বিদ্যালয়ের ক্লাসরুম থেকে শুরু করে টিচার্স রুম, সব কক্ষই সামনে সামান্য বৃষ্টি এলেই জলে ভেসে যাচ্ছে। দীর্ঘদিন যাবৎ এলাকার বিধায়ক সুবোধ দেব বর্মা জানিয়েও কোনো কাজ হয়নি বলে অভিযোগ। বিদ্যালয়ের প্রধান শিক্ষক সঞ্জয় দেব বর্মা সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়েই অভিযোগ করেন, গত 2 বছর যাবৎ তিনি স্কুলের দায়িত্বে রয়েছেন। এর বহুদিন আগে সেই স্কুলটি পরিকাঠামোর অভাবে ধুঁকছে, ফলে এলাকার ছাত্রছাত্রীরা এই স্কুলের শিক্ষা গ্রহণে অনাগ্রহী। বর্তমানে স্কুলটির ছাত্রছাত্রীর সংখ্যা মাত্র 5 জন। স্কুলে নেই বিশুদ্ধ পানীয় জলের ব্যবস্থা, নেই পাকা বাউন্ডারি প্রাচীর, নেই শৌচাগার। স্কুলের ভেতরে সামান্য বৃষ্টি এলেই জল পড়ছে, চালের টিনগুলো ফুটো হয়ে গিয়েছে। দীর্ঘদিন যাবৎ এলাকার ভিসির পরিচালন কমিটি, এলাকার ভিডিও, বিদ্যালয়ের পরিদর্শক এবং বিধায়ককে জানিয়েও কাজের কাজ কিছুই হয়নি। ফলে দিনের পর দিন স্কুলে ছাত্রছাত্রীদের সংখ্যা একেবারেই নগণ্য হয়ে দাঁড়িয়েছে। এই অবস্থায় স্কুলটির অস্তিত্ব রক্ষার্থে অবিলম্বে স্কুলের পরিকাঠামোর উন্নয়ন অত্যন্ত জরুরি। যদিও এই সকল বিষয়গুলি নতুন কিছু নয়, চড়িলাম বিধানসভার কোথায় কি সমস্যা রয়েছে তার নক্ষত্রপণি রয়েছে এলাকার বিধায়ক সুবোধ দেব বর্মার। এই সমস্যাগুলি সমাধান করে দেবেন বলেই প্রতিশ্রুতি দিয়ে 2023 সালে বিধানসভা নির্বাচিত হয়ে বিধায়ক হয়ে আছেন তিনি। কিন্তু ভোট পেরোতেই যে বিধায়ক বাবু জনজাতির সমস্যা ভুলে যাবেন, তখন বোধহয় গুরুক্ষরেও আন্দাজ করতে পারেননি সহজ সরল জনজাতি মানুষগুলো। ফলে দিনের পর দিন স্থানীয় বিধায়ক সুবোধ দেব বর্মার প্রতি তীব্র ক্ষোভ জন্মাচ্ছে চড়িলাম বিধানসভার এলাকার জনজাতি অংশের জনগণদের, যার ফল হয়তো ভোটের বাক্সেই দেবেন তারা। আমার স্কুলটা তো আমি প্রায় 2 বছর হয়েছে এখানে জয়েন করছি। আসার পর থেকে এখানে প্রত্যেকটা রুমে জল পড়ে এবং সবটি তুলি আপনার নষ্ট হয়ে গেছে আর কি। তো আমি এই ব্যাপারে, আমরা তো স্কুল থেকে ফান্ড খুব কম আয়ে, আইএসও জানাইছি লিখিতভাবে এবং ব্লকেও জানাইছি বিডিওর কাছে, এবং আমাদের লোকাল যে পঞ্চায়েত বডি আছে এডিসি ভিলেজ কমিটি, স্যারও জানাইছি। কিন্তু সবাই আইয়া দেখছে, কইছে কইরা দিমু, কিন্তু আজকে 2 বছর হয়ে গেছে কিন্তু তারা করতেছে না। তারাও ফান্ড নাই কইতেছে, ফান্ড যদি নতুন ফান্ড আইয়ে কইরা দিমু। বিগত কিছুদিন আগেও, প্রায় সপ্তাহখানেক আগেও আমরা এখানে পঞ্চায়েতের চেয়ারম্যানের কথা হয়েছে। তাই না কইছে, আচ্ছা আমরা কতটুকু করতে পারি, আমরা তো টাকা বেশি নাই, আমরা এর মধ্যে শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। এমনি তো স্কুলে আরও অনেক কিছু কাজ আছে, কিন্তু আপাতত এখন তুলিটা পাল্টাই দিব কইছে আর কি। এখন দেখা যাক, আমি আর কয়েকদিন দেখি, কারণ তো বর্ষার সিজন চলতেছে। সবটা রুমে আপনি গিয়ে দেখেন, সবটা রুমে জল পড়ে, জিনিসপত্র নষ্ট হইতেছে। আমরা যেখানে টিচার রুম আছে এখানেও জল পড়ে। তো এই আর কি অবস্থা। এমনি রুম কয়টা আছে স্যার? রুম আছে আপনার, আমরা রুমটা বাদ দিয়ে 4টা রুম আছে। কোন স্কুল স্যার এটা? এটা রংমালা আরএস কলোনি জেবি স্কুল, আমি প্রধান শিক্ষক। যারা ভিজিট করে গেছে তারা কি কইছে? তারা করবো শুধু কয়, আজ পর্যন্ত না আজ পর্যন্ত কেউ করছে না। করবো এখানে ওএনজিসি আসলো মধ্যে বছরখানিক আগে, এরাও দেখছে, কইছে আমরা কইরা দিব। এখানে একটা লেডিস টয়লেট আলাদা বানাই দিব কইছিল, কিন্তু দুর্ভাগ্যবশত এখানে গ্যাস তো পাওয়া গেছে না, এরা গেছে এরপর আমি চিঠিপত্র লেখালেখি করছি কয়েকবার, কিন্তু কোনো কাজ হয়েছে না আর কি। এখন কেউ আইয়া দেখছে না? না, এখন আর কেউ আসে না। ওএনজিসি তো গেছে ওখানে লোকাল বলতে আপনারাও পঞ্চায়েত এডিসি ভিলেজ, তারা চেয়ারম্যান আয়া গেছিলো কিছুদিন আগে। তাই তো কথা দিচ্ছি করাই দিব, কত কমের ভিতরে করা যায়, এস্টিমেটটা কত হয়। আমি বলছি দেখেন 20-22 হাজারের ভিতরে আশা করি হয়ে যাবো, শুধু তুলিটা পাল্টাই দিব আর কি। স্টুডেন্ট কয়জন আছে স্যার? স্টুডেন্ট আছে আমরা টোটাল 5 জন। 5 জন আছে? এখন স্টুডেন্ট 5 জন আছে। এখন বৃষ্টি সিজন, জল পড়লে কেমন দেখে যায়? জল পড়লে তো স্টুডেন্টকে সরাই দেই ক্লাসরুমের থেকে, যেখানে জল কম পড়ে এখানে আমরা বয়াই আর কি। আমরা রুমেও জল পড়ে, এই অবস্থা আর কি। আপনার নামটা স্যার? আমার নাম সঞ্জয় দেব বর্মা। কোন টিচার এটা? হ্যাঁ, কি আমি এইচএম, আমি স্কুলের এইচএম।